আমি একজন কৃষক বলে কেউ অবহেলা করবেন না, প্লিজ দয়া করে ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, কারণ ভিডিওটা দেখলে আপনারও লাভ আছে। আমার যে একা লাভ হবে তা কিন্তু না। দেখেন আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার একটা বাগান আছে ছোটখাটো, সেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে আসি। দেখেন আমি যখন আসলাম দেখলাম আমের মুকুল আসছে, তারপরে কিছু টমেটো গাছ আছে, টমেটো গাছের মুকুল আসছে। আমার কিছু আগাম কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের কিছু 12 মাসি বা আগাম কিছু ফল আসছে। তো বিভিন্ন ফল যেহেতু এই বাগানে আছে এবং মালটা আছে, তারপরে আপনার মিষ্টি কুমড়া আছে, তারপরে হলো আপনার সিম আছে, বিভিন্ন ফসল আছে। তো এখানে এসে দেখলাম যে মাছি পোকা ভরে গেছে, তাই বাড়িতে গিয়ে আপনার কিছু কীটনাশক মিশিয়ে পানির সাথে মিশিয়ে মেশিনটা নিয়ে নিলাম, স্প্রে করতে আসি। দেখেন আসলে আমরা যে জীবন বাঁচানোর জন্য বা জীবন চালানোর জন্য কত কাজ করি, তা যদি আমি বারবারই বলছি, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে হয়তো বুঝতে পারতেন। তো ভাই ভিডিওটা দেখেন, এই যে আমরা যে কত কাজ করতে হয়, একটা মানুষ যে কোনো একটা সরকারি অফিসার হোক অন্য অন্য জায়গায় হোক একটা কাজ নিয়ে থাকে, কিন্তু আমরা আসলে কৃষকরা কত কাজ করতে হয় তা না দেখলে বিশ্বাস করবেন না। তাই বলছি দয়া করে একটু প্লিজ সাপোর্ট করবেন, সাপোর্ট করে আমাদেরকে একটু অনুপ্রেরণা দিবেন, আমরা যেন ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। দেখেন এই যে কীটনাশক স্প্রে করতে আসি, মাছি পোকাগুলা মরে গেলে ইনশাআল্লাহ ফসল ভালো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তো ভাই দয়া করে ভাই ও বোন অনলাইন যারা ব্যবহার করেন, প্লিজ এই জগতে আপনিও আছেন আমিও আছি, আমি আসছি কাজ করতে। তবে কথা হলো আমাদের ভিডিওগুলো যে এত কষ্ট করে করি কাজের মাঝেও যদি আপনারা একটু রিয়াকশন করেন, মানে একটু রিয়াক্ট করেন, এটা কমেন্টস করেন, তাহলে আমাদের কাছে ভালো লাগে। দয়া করে ভিডিওটা দেখবেন, দেখে ভালো মন্দ মতামত অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ আশা করতেছি যেন। আর একটা ব্যাপার হলো আপনাদের কাছে আমরা সাজেশন চাই, আমরা কি করতে চাই, কি করে অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন, আমরা আমাদের অভিজ্ঞতাটা যেমন আমরা শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, তেমনি আপনার অভিজ্ঞতাটাও আমাদের সাথে শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন।